নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুস্তর বড়া। এই যে এখানে আমি কিছু পুস্ত ভিজিয়ে রেখেছি এবং চালনি দিয়ে ছেঁকে এখন নিয়েছি। এখানে আছে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে সামান্য অল্প একটু কালো জিরা দিয়ে দেব আর এখানে প্রায় 2 চামচ আর একটু লাগবে ময়দা দিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে দেব সামান্য হলুদের গুঁড়ো, সামনে আর এই পুস্তগুলো দিয়ে দেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। এবার এগুলো ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দেব। এটা মাখাটা একদম আটালো ভাব হবে, মনে হয় আর জল লাগবে না। একদম সামান্য উপকরণ দিয়ে পুস্তর বড়া হয়ে যায়। আপনারা পেঁয়াজের পরিবর্তে খালি যারা নিরামিষ খান তারা শুধু পুস্ত আর ময়দা মেখে একটু কালো জিরা লঙ্কা দিয়ে খেতে পারে, ওইটাও খুব স্বাদ হয়। আর পেঁয়াজটা দিলে আরো ভালো হয়। হয়ে গেছে আমার মাখা। এবার আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে একদম। গ্যাসের ফ্লেমটা কম। আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। বড়াগুলি এরকম ভাবে একটু পাতলা করে নিতে হবে। এবার উল্টিয়ে দেব। বন্ধুরা, এই বড়াটা বানাতে খুবই সোজা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাই 1-2 মিনিটের মতো আমি এভাবে উল্টে পাল্টে এগুলো বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, পুস্তর বড়াগুলি আমার একদম হয়ে গেছে এবং আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং সাইডে একটু সসও রেখেছি। সস দিয়ে খেতে ওটা খুবই ভালো লাগে। দেখুন পুস্তের দানাগুলি কি সুন্দর বেশি উঠেছে এবং খেতে খুব মুচমুচে হয়। বন্ধুরা, আপনারাও আমার মতো বানিয়ে ট্রাই করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।